বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ 17 জানুয়ারি 2026। আমাদের আজ শুরুতেই এনএসটিভি গ্রুপের এনএসটিভি টাওয়ার, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টম সিয়ান্ডেপ এজেন্ট, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গোলদা সিটি জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিকের সৌজন্যে আজ আমাদের ডেইলি ভিউজের সংবাদের অনুষ্ঠান। শুরুতেই সংবাদ পাঠ করবেন মুস্তাফিজুর রহমান গোলদার। এনএসটিভি সংবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে স্বাগত। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার, এবং আরও উপস্থিত আছেন শেখ কামাল উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট দি নিউজ স্টার। এনএসটিভি স্টুডিওর আমার হাতে এই মুহূর্তে পত্রিকা আছে দি নিউজ স্টার। এর শিরোনাম আমি পড়ছি, ইকোনমিক রিকভারি hints on structural reforms. Who will be the next president? Satrodol praises Tariq Rahman. Gas crisis at its peak as LNG terminal closed. How many MPs will be sworn in on today? President to administer oath of cabinet today. 1,200 guests expected at BNP's oath-taking event. Tariq Rahman picks cabinet of talent and experience. RMZ faces huge price fall in European Union. দৈনিক ইত্তেফাক। নতুন প্রজন্মের তারেক রহমান সরকারের যাত্রা শুরু আজ। বাবা মায়ের পর সরকার প্রধানের দায়িত্ব নিচ্ছেন 13তম সংসদ নির্বাচনের এমপিদের শপথ গ্রহণ। এখানে তো 2 জন এমপি ওই যে বিদেশি নাগরিকত্ব জনিত কারণে এখানে শপথটা স্থগিত আছে। ইতিপূর্বে শেরপুরের একজন মারা যাওয়ায় শেরপুরের নির্বাচনটা স্থগিত। 297 জনের ভিতরে বিএনপির 219 জন, এনসিপির 6 জন, বাকিটা হচ্ছে 11 দলীয় জোটের। আজ 17 জানুয়ারি 2026 সংসদ সদস্যরা প্রথমে শপথ নিয়েছেন। অতঃপর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান পুত্র, সাবেক একাধিকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পুত্র, 17 বছর দীর্ঘ নির্বাচন থেকে দেশে এসে নির্বাচন করে 2টি আসনে বগুড়া এবং ঢাকা থেকে তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। শপথ নেওয়ার পূর্বে আর কি এই যে বগুড়া 6 আসনটি ছেড়ে দেন। তারেক রহমানই একমাত্র বাংলাদেশের আর কি। তারেক রহমান সাহেবের বয়সটা এখন 60 বছর। ইতিপূর্বেকার উত্তরাধিকার সূত্রের যারাই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হয়েছেন, এত বর্ষিয়ান বয়সে কেউ প্রধানমন্ত্রী হন নাই। এখানটায় একটা এই যে বিএনপির পক্ষ থেকেই বিভিন্ন টকশোতে যে খবরটা প্রচার করা হচ্ছে, এখানে নাকি বিএনপির 3টি গ্রুপ, একটি তারেক রহমানের গ্রুপ, একটি বেগম খালেদা জিয়ার গ্রুপ, তারেক রহমান সাহেবের আবার 2টি গ্রুপ, বিদেশি গ্রুপ অর্থাৎ লন্ডন গ্রুপ আর দেশি গ্রুপ। এখান থেকেই আর কি এইটা কেন বলছি, এত কিছুর পরেও আর কি এই জায়গাটাই কিন্তু বিএনপিকে এবার যদি নাকি না তারেক রহমান সাহেব সহজ সরল না হতেন রাজনৈতিক দলদের প্রতি, বিশেষ করে আওয়ামী লীগের যারা বৈষম্য এবং ভালো আওয়ামী লীগের ভোটার, এদের ওপরে যখনই আর কি নমনীয় হয়েছেন, আজকে যদি জামাত ইসলাম খুলনার 25টি আসন সিট তৈরি করে ম্যানুপুলেট না করতো, আমি বলতে পারছি কি জন্যে,
আমি যশোর 1, ওই যে সারসা যশোর 85, ন্যাশনাল 85, যশোর 1 সারসা বেনাপোল। আমি 29 তারিখ নমিনেশন ফর্ম জমা দিতে যাইয়ে সারসার এখন যে ইউনো এ শিবির করা অবৈধ ইউনো সহকারী রিটার্নিং অফিসার, আমার নমিনেশনটা প্রথম দফায় নিতে চাই নাই, পরে যাই হোক আর কি জমা দেই, দেওয়ার পরে আমার এটা বাতিল করে। এখন আমার এইটি মাননীয় উচ্চতর আদালতের রিট মামলা নম্বর 1370, আমার এখানে শুনানির ডেট দিয়েছে 12 ফেব্রুয়ারি 1926, নির্বাচন হয়ে গেছে। আমার নির্বাচন বিষয়ক শুনানির ডেট দিয়েছে মার্চ মাস 2026। এটা হাস্যকর মোটেই নয়। ইন্টেনশনালি জামাত ইসলাম ইউনিভার্সিটিগুলো যেটা করেছে এইটা আমি এর ওপর অভিযোগ করেছি। আজকেও আবার এখানে মাননীয় প্রধান বিচারপতি বরাবর, মাননীয় রাষ্ট্রপতির সচিব বরাবর এবং সদ্য আজকে যিনি প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান বরাবর উপস্থাপন করে রাখলাম। আর জামাত এই যে 32টি আসনে ভোট পুনর্গণনা ইত্যাদি কেন বলছেন, এইটা না বললে তাদের একটি আসনও থাকবে না। ভোট পুনর্গণনা হলে সব ভোট চলে যাবে। এই যে যশোরের যে 5টি আসন, যশোর সদর যেটা অমিত রহমান পাশ করেছে, যশোর সদর, যশোর 3, এই আসন বাদে যশোর 1 অর্থাৎ আমার আসনটি 2, 4, 5, 6, এখানে ভোট কাস্ট হয়েছে 25 থেকে 30%। রিজাল্ট শিট গুনে এখান থেকে রিজাল্টটা গণনা করা হয়েছে, সেখানে ভোটের পার্সেন্টেজ দেখানো হয়েছে 60%। তো এই জায়গাটাই যদি কিনা জামাতের ওই অভিযোগের ভিত্তিতেই যশোর খুলনা বিভাগের যে 36টি আসন, সকল আসনের যদি ভোট গণনা করা হয়, জামাত এখানে ওই গোলাম পরোয়ারের মতো যে 25টি আসন পেয়েছে 25টি আসনেই জামানত হারাইবেন। এই জায়গাটাই আমার সেই তারেক রহমান সাহেব 60 বছর বয়সে আজ আর কি বৃহৎ বহরের 2/3 মেজরিটি নিয়ে সংবিধান সংশোধনের মতো মেজরিটি নিয়ে ওই যে পিপুল কনসেনসাস ভোট যাই বলুক না কেন, ভোট যেহেতু এখানে 47% পড়েছে, এখন বলা হচ্ছে 60%, 47 হোক আর 60 হোক, এই ভোট দিয়ে পিপুল কনসেনসাস অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না। আর হ্যাঁ না ভোটও যদি গোনা হয়, এখানেও 60% ভোট হবে না। আমি একজন প্রার্থী হিসেবে অথেন্টিক করেই আর কি বলছি, এখানটাই সেই কথাটাই আলোচিত হচ্ছে। এই জায়গাটাই মাননীয় এখন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে আর কি, আপনি আপনার বাবা মার মতো নয়, বাবা মার আদর্শ নিয়ে, ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম, দেশের জনগণের মনোভাব নিয়ে আপনার মতো করেই দেশটা চালান। আপনার বয়সটা 60, আমার বয়সটা 66। তফাৎ হচ্ছে কি, আমি একজন মুক্তিযোদ্ধা আর আপনার বাবাও ছিলেন মুক্তিযোদ্ধা। সেই জিয়াউর রহমানের ভাষণটি আমি এই 18 মাসে 3600 বার আর কি, জিয়াউর রহমান যে এক অংশের ঘোষক ছিলেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। সেই সাথে আমার স্লোগানটি ছিল মুক্তিযুদ্ধে যখন 265 দিন যুদ্ধ করেছি, যে জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই সব কিছুর প্রেরণায় উৎস ছিল আমাদের সেই এই দেশের যিনি সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এখানে আমার মাননীয় এই যে সদ্য নির্বাচিতদের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনার বাবাও মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা। আমরা যারা, আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, যুদ্ধ করতে যেয়ে বাম কানটি নষ্ট। আমার এখানে চাওয়া পাওয়ার কিছু নাই। আমি ওই সেই 7 আগস্ট যখন আমাকে এখানে হেনস্থা করতে আসে, আমি এই মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বরাবর আর কি আমি একটি আবেদন করেছিলাম। সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক অংশের ঘোষক, মেজর থেকে জেনারেল, জেনারেল থেকে জাগদল সভাপতি, জাগদল সভাপতি থেকে জাতীয়তাবাদী দল সভাপতি, হানা ভোটের ক্রিয়েটর,
অর্থাৎ 1977 সালের যে হানা ভোট, জিয়াউর রহমান সাহেবই আমাদের মতামত নিয়েছিল আমরা জিয়াউর রহমান সাহেবকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই কিনা। আমি সেই 1977 সালের মে মাসে পিপুল কনসেনসাস হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। তো সেই জিয়াউর রহমান সাহেবও কিন্তু এই দেশটার যখন সেই এক অংশের ঘোষক, জেড ফোর্সের কমান্ডার, মুক্তিযুদ্ধের কমান্ডার হিসাবে আর কি এই জায়গাটায় এই আমাদের এই দেশটা আনানোর যে সহায়তা করেছেন, যে কথাটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনাকে ধন্যবাদ দিব না। আপনি যে এই দেশটাকে, মুক্তিযোদ্ধাদের, এই যে অভাগা জাতিকে, ইভেন এই মুক্তিযুদ্ধের 1971 যারা বিরোধিতা করেছে, পিস কমিটি চেয়ারম্যান, মেম্বার আল বদর, আল শামস, ইয়াহিয়া খান, ভুট্টো, এদেরকে কাউকেই কিন্তু আপনি ছাড় দেন নাই। তো সেই জায়গাটাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর আমার এখান থেকে সবিনয়ে উপস্থাপনা, আমাদের কোনো কোটা ভাতা দরকার নাই, তবে মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক অংশের ঘোষক মেজর জিয়াউর রহমান, আমি সহ আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় আপনার বরাবর। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পরের খবর। ধন্যবাদ। বাবা মায়ের পর সরকার প্রধানের দায়িত্ব নিচ্ছেন তারেক রহমান। এখন আমার যাওয়ার পালা। এই যে আমি যেটা বলে গেলাম, খবর তো পরে পড়লেন, জি। আমার বলা ঠিক আছে তো? জি, হ্যাঁ, ধন্যবাদ। এখন আমার যাওয়ার পালা। সফলতা ব্যর্থতার বিচারের ভার আপনাদের উপর থাকলো। জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে ডক্টর ইউনূস। আমার এখানে একটি উপস্থাপনা আছে, যে উপস্থাপনাটি আমি করে রেখেছিলাম। 3.5 দিন কিন্তু এই দেশে সরকার ব্যবস্থা ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় 5 তারিখ সরকার গঠিত হয়, 8 তারিখ ক্ষমতা এখানে উনি গ্রহণ করেন। ওই 5 থেকে 8, 3.5 দিনে 68 জন মারা যায়। আর ওই যে যখন এই ছাত্র জনতার তো 1400 জন, জাতিসংঘের যে রিপোর্ট, পুলিশ মারা গেছে 800 জন, যেগুলো থানা জ্বালাও পোড়াও বলা হচ্ছে, এবং অস্ত্র লুট হয়েছে এই যে 5,500, আর গোলা বারুদ লুট হয়েছে এখান থেকে এই যে হচ্ছে 3.5 লক্ষ রাউন্ড। তো এই জায়গাটাই আর কি, যারাই এই যে পুলিশ সহ মারা গেছে, আমার দৃষ্টিকোণ থেকে এরা তো আমাদেরকে পাহারা দিচ্ছিল, রাষ্ট্র পাহারা দিচ্ছিল। বৈষম্য তৎকালীন সরকারের লোকজন মনে করে তাদেরকে এই যে নিগৃহীত করা হয়েছে। বিশেষ করে 68 জন যারা মারা গেল 3.5 দিনে, আমি কিন্তু অ্যানেক্সার আকারে মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করে রেখেছি। আমি এইটার একটি, এই যে মাননীয় প্রধানমন্ত্রী এখন যিনি হলেন মরহুম জিয়াউর রহমান সাহেব, মরহুম বেগম খালেদা জিয়া, তাদেরই পথ ধরে আর কি এই যে তারেক রহমান সাহেব, যাতে করে এই যে বাংলাদেশের যারা এই সেবা দিতে যেয়ে তাদের জীবন অবসান ঘটেছে, তাদের পরিবারের তো অন্তত এইটুক জানার রাইট আছে, তারা কি আদৌ মারা গেছে না বেঁচে আছে। এইটা আমি মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী বরাবর আমি আমার এই এনএসটিভি টেবিল থেকে, আপনারা 2 জন সাংবাদিক, আমরা এটা আমাদের এই বলা ছাড়া তো আর আমাদের কোনো অন্য উপায় নাই, পথ নাই, এইটা আমি উপস্থাপন করে রাখলাম। ধন্যবাদ। জি, নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে, টিআইবি রিপোর্ট। জুলাই জাতীয় সনদে এনসিপির স্বাক্ষর। জুলাই সনদ কার্যকর না করলে না, ভোট এখানে যেটা যেভাবে হয়েছে আর কি, এখানে এটা যে যত কথাই বলুক, আমি প্রার্থী হিসাবে আমার যে উপলব্ধি, এই যে প্রধান নির্বাচন কমিশনার এই যে সানাউল্লাহ মিয়া, যিনি, অন্য 5 জন কমিশনার, এদের কারোরই, এবং ওই যে তাকে বলা হচ্ছে সিনিয়র সচিব নির্বাচন কমিশন, এই কাজটা করার যোগ্যতা অভিজ্ঞতা নাই। আমি 1996 সালে ভোট করেছি, 1977 সালে জিয়াউর রহমান সাহেবের পুলিং এজেন্ট ছিলাম, এরপর 2008, 14, 18, 24 নির্বাচনের চেষ্টা করি, 2023 সালে রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হয়েছিলাম। এই সব সুবাদেই আর কি এই ইলেকশন কমিশনার সবচেয়ে মহা বৈষম্য করেছে স্বতন্ত্র প্রার্থীদের উপরে 1% ভোট চাপিয়ে দিয়ে। তারপরেও সেগুলো সব ওভারকাম করার পরে কত হাস্যকর, দেখেন মেন্টাল কিভাবে টর্চার করেছে। আমার সেই নির্বাচনী শুনানির ডেটটা মার্চ মাসের শেষ সপ্তাহ,
2026 সালের ভোট হয়ে গেছে 2026 সালের 12ই ফেব্রুয়ারি। এইটার উপরে আপনি কিছু বলেন, আপনি তো আমার চিফ এজেন্ট ছিলেন। এইটাতে কি এইটা সুষ্ঠু সুন্দর ভোট হয়েছে? এই বাংলাদেশের ভিতরে 13 জাতীয় সংসদ নির্বাচনের 7টির সাথে সক্রিয়ভাবে আমি জড়িত, আর একটি রাষ্ট্রপতি নির্বাচনের সাথে জড়িত, আর একটি এই যে হানা ভোটের সাথে জড়িত। পরোক্ষ আর 3টি যেটা সেটাও আমার নলেজে, আর প্রত্যক্ষ যেটা হানা ভোট 77 সালে এবং 2024-এর ছাত্র জনতার যেটা হানা ভোট, আমি সক্রিয় জড়িত। তাহলে এই দেশের এই যে 13তম জাতীয় সংসদের 7টির সাথেই আমি জড়িত। তো সেই জায়গাটাই আর কি যে কথাটি বলা হচ্ছে, এই নির্বাচন কমিশন এখান থেকে একমাত্র কৃতিত্বের দাবিদার, সবকিছু ধন্যবাদ প্রাপ্তির দাবিদার মিলিটারি সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের প্রধান ওয়াকারুজ্জামান সাহেব। আর বাদ বাকি কাউকে আমি কোনো ক্রেডিট দিতে চাই না। ভোটের টার্ন আউট যদি 90% হইতো তাহলে এই কথাটাই মানাইতো। ভোট এখানে কাস্ট হয়েছে 47.81%। হানা ভোটও যা এই যে আপনার পার্লামেন্ট ইলেকশন সংসদ সদস্যের ভোটেও ওই একই 47.81% বিকাল 2টা পর্যন্ত। এরপরে আর ওই 2 ঘন্টা পরে পরে রেজাল্টও দেওয়া হয় নাই। গড়পড়তা সব রেজাল্ট হওয়ার পরে বলছে 60% হানা ভোট এবং 59% হচ্ছে সংসদ সদস্যদের ভোট। তো এই জায়গাটাই আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। ধন্যবাদ। না, আমিও আপনার সাথে একমত। ধন্যবাদ। জুলাই সনদ কার্যকর না করলে আরেকটি জুলাই তৈরি হবে, গোলাম পরোয়ার। না, এই গোলাম পরোয়ারি কিন্তু এই ইনার বাড়ি তো হচ্ছে যে জায়গায় বলছে খুলনায়, ইনাদের পূর্বপুরুষ ওই সুন্দরবনের পাশ দিয়ে যে নদীটা এই দেশে সাঁতার কেটে এসছে, উইদাউট মাইগ্রেশন, উইদাউট ডোমিসাইল, উইদাউট বিনিময়। হ্যাঁ, এই দেশে আসার পরে এখনো তার এনআইডিটা, তার পূর্বপুরুষদের এনআইডিটা এই যে জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার পরে সহায় সম্পত্তি মালিক হতে গেলে যেটা হতে হয় সেইটা করে নাই। এখানে জমি কিনে নিয়ে বসবাস শুরু করেছে। যারামটা জামাতের পদটাও কিন্তু সে কিনেছে মুসলিম লীগ থেকে জামাত হওয়ার পরপরই আর কি, তাদের পূর্বপুরুষ এই পদটা কিনেছে। আরে মিথ্যার বট বৃক্ষ একটি কলেজে পড়াইতো বলে অধ্যাপক, যাই হোক এখানে এখন আর এই প্রচারটা করছে না, এর জন্য কিন্তু আমিই দায়ী। এই যে শফিকুর রহমান, এ কোনো ডাক্তার না, তার ওই যে জামাত ইসলামের গঠনতন্ত্রে আছে আমির শফিকুর রহমান, নায়েবে আমির, এও কোনো ডাক্তার না। ওই যে সৈয়দ হইল তার ওই যে পদবী, পাড়ালি পদবী সৈয়দ আর কি, আবু তাহের ওনার নাম, যেটা জামাত ইসলামের গঠনতন্ত্রে আছে। ভোটের যেটা নমিনেশন ফর্ম ফিল আপ করেছে এখানে তার নামটা হইল মোহাম্মদ আবু তাহের, এখানে শফিকুর রহমান। ওই যে মিয়া গোলাম পরোয়ার না, গোলাম পরোয়ার। তো এই জায়গাটাই গোলাম পরোয়ারের ওখানে ফেল করার কারণ হচ্ছে লোকজন যদি তার নামটা লিখতো আর কি, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, হয়তো নামের বিভ্রাটে অনেক ভোট অন্যদিকে চলে গেছে। মানে এটা আমি নিজে ভোট করি তো, এইটা এই সাংবাদিকরা যেরকম আমারই একবার ডক্টর বানিয়ে দিল 1996 সালে। তাই আমি বললাম আমার ডক্টরেট তো আমি করি নাই ভাই। বলছো এই আমেরিকাতে গেলে, আমি তো 2001 সাল থেকে আমেরিকা যাই, তো এই আমেরিকাতে একবার যারা যাই ওটাও একটা ডক্টরেট। আমি ওইটা আবার সাংবাদিক সম্মেলন করে আমি বললাম যে দেখো ভুলভাল তথ্য দিও না, এখন এটা শুনতে মজা লাগবে, পরে এটা মিথ্যাচার হবে। একটা পোস্ট গ্রাজুয়েশন করা, পত্রিকার সম্পাদক হওয়া, তারপরে আইন শাস্ত্র পাশ করা, এর থেকে বড় ডিগ্রি পিএইচডি তো দেয় ওই বিশ্ববিদ্যালয়ের বিষয় ভিত্তিক একটা সাবজেক্ট ম্যাটারের উপরে ওই প্রফেসর স্যাররা আর কি। তো এই জায়গাটাই ওটা আমার দরকার নাই। ধন্যবাদ। বগুড়া 6 আসন ছাড়লেন তারেক রহমান। সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামাত, ডাক্তার শফিকুর রহমান। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের নিয়োগ এটা মস্তানি আর কি, সরকার চাইলে সব সহযোগিতা করবে। হ্যাঁ, তাকে ইন্ডিয়াতে কি নরেন্দ্র মোদী ডেকে এনে গালে 2টা চড় মারতে পারবে? আমি বলছি আর কি শফিকরে, তুমি তো এত পারো, তাইলে ওখান থেকে নিয়ে আসো আর বলো যে ইন্ডিয়ার সাথে আমরা কোনো চুক্তি বার্তা ব্যবসা করব না। তাহলে 25 বছর মেয়াদি চুক্তি নবায়ন করছো কেন? তিস্তা চুক্তি নিয়ে কথা বলছো কেন? পাসপোর্ট ভিসা দেওয়ার জন্য, চিকিৎসার জন্য উনি নিজেই আর কি মাদ্রাজে চিকিৎসার জন্য যাওয়ার জন্য উদ্বেগ
মানে প্রকাশ করছে প্রতিনিয়ত আর কি। মানে এই শফিকুর রহমান অর্থাৎ জামাতের যারা লোকজন চোখের রোগে, হার্টের রোগে, কিডনির রোগে, নার্ভ ফেলিয়ার রোগে জামাতের লোক যারা ভুগছে, এদের সব চিকিৎসক চেন্নাইতে। হ্যাঁ, এরা এখন শুধু বলছে ইন্ডিয়ার সাথে চিকিৎসার লাইনটা ঠিকঠাক করেন, আর ওই চেন্নাইয়ের সাথে দিল্লির সাথে সরাসরি ফ্লাইট চালু করেন বাংলাদেশ বিমানের। এইটাই হচ্ছে ওনাদের এই যে নমুনা। এইসব কথাবার্তা এখন আর চলবে না। এই জামাত ইসলামের মহিলাদেরকে বাইরে বের করে ফেলেছে না, ওই যে 4 লক্ষ বোরকা পরা মহিলা, এর ভিতর হিজড়া, এর ভিতরে হচ্ছে ওই ঘেটুপুত্র, এর ভিতরে হইলো ডিভোর্সিরা, এর ভিতরে হইলো ওই যে পথচারী যেসব মহিলারা, এই 4 লক্ষ সবই এসব কিন্তু মানুষ, এটা প্রকাশ ঘটে গেছে। এইটা দিয়ে, এই মিথ্যাচার, এই গীবত দিয়ে এই দেশে জামাত ইসলাম আর রাজনীতিটা করতে পারবে না। আর এদের জন্য ওই চরমোনায়ের 2 পুত্র যাদের জামানত হারিয়েছে, রেজাউল, ফাইজুল, এরা 2 ভাই যথেষ্ট। হ্যাঁ, এখানটায় আর কি অন্য কারোরে লাগবে না। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এইরকম বৈষম্য, পাক কালাম, হাদিস, ইসলাম ধর্ম, মুসলমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে কি আছে, আমার এখানে আর একটি বিশেষ উপস্থাপনা তারেক রহমান সাহেব বরাবর আপনার মন্ত্রী পরিষদের, এমপি পরিষদের যারা সরকারি সুযোগ সুবিধাটা বেতনাদি গ্রহণ করতে চান না, এইটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে আছে। তোমাদেরকে পরিচালনা করবে অর্থবিত্ত, সম্মান, প্রতিপত্তি দিয়ে তোমাদেরই লোক, অর্থাৎ তারেক রহমানদেরকে, জামাত ইসলামকে ভোট দিয়ে যারা নির্বাচিত করেছে, সেই জনগণই যদি তাদের কোনো সুযোগ সুবিধা বেতনাদি দেয় পাইবে, না হলে পাইবে না। আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি, যেহেতু সকল দলের সকলেই আর কি, জামাত ইয়ানত মানে দিন, ক্ষণ, সপ্তাহ, মাস, বছর নির্ধারণ করে জবরদস্তি চাঁদা আদায়, যেটা ইয়াজিদ করত। ওই যে মুয়াবিয়া পুত্র ইয়াজিদ, মুয়াবিয়া হচ্ছে আবু সুফিয়ান পুত্র, আবু সুফিয়ানের মাতা হচ্ছে হিন্দা। তো এইগুলো হচ্ছে অনেক বড় ইতিহাস। এই যে জামাত ইসলাম যে ইয়ানত আদায় করে, এটা হারাম ইসলামের দৃষ্টিকোণ থেকে। আমি আমার যেটা, আমার এই পয়সা থেকে সে তার পরিমাণ যদি 8 আনা হয়, আমি এইটা বিএনপি যেহেতু সুস্থ সবল এবং ধনাঢ্য ব্যক্তিদের রাষ্ট্র পরিচালনাকারী, আমার এই টাকাটা আমি দিব না। আপনারা দিবেন কিনা আপনাদের ব্যাপার। তো এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণেই আছে। তোমাদেরকে পরিচালিত করবে, তোমাদের ব্যয়ভার বহন করবে তোমাদেরই লোক। এইটা কিন্তু হুজুররা জানে, তাফসীরটা করে না। আমি এই জায়গাটাই বললাম আর কি। জি, ধন্যবাদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার পাক কালাম হাদিস নিয়ে যারা আর কি গীবত, মিথ্যাচার করছে, এদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। ধন্যবাদ। নতুন মন্ত্রী পরিষদ সচিব হলেন নাসিমুল গনি। নতুন সরকারের শপথে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের প্রতিনিধি। যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে অস্ত্র বাড়ানোর পক্ষে ইউরোপ। ইরানে হামলা চালালে ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। কারণ বাজারে কাঠের দোকানে, আগামাসি লেনে জুতার দোকানে আগুন। খুব দুঃখজনক। সেনাপ্রধানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা। পিরোজপুরে বিএনপির 2 নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। রংপুরে ইউনো লাঞ্ছিত, গাড়ি ভাঙচুর। ভোটের 4 দিন পর কেন্দ্র থেকে ধানের শীষ সিলমারা ব্যালট উদ্ধার। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জে একই পরিবার 4 জন সহ নিহত 5। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বাইতুল মুকাররম বিষয়ক যে খবর, বাইতুল মুকাররম কাকরাইলে নিয়মিত খতিব পেশিমাম নিয়োগ দেওয়া হয় নাই। এই যে ধর্ম বিষয়ক মন্ত্রী বরাবর উপস্থাপনা, অচিরেই বাইতুল মুকাররম কাকরাইলে পেশিমাম এবং খতিব নিয়োগ দেওয়া হোক। এবারে এই যে তাবলিকের বিশ্ব জমায়েতটা যাতে এক খণ্ডে হয়, এক মুরব্বীর বয়ানে, এক মুরব্বীর দুয়াতে যাতে বিশ্ব ইস্তেমার তাবলিগটা টঙ্গীতে শুরু এবং সমাপ্ত হয়, এখান থেকে আর কি আমরা এই খবরটাও প্রচার করে চলেছি। এখনো আর কি এই যে ধর্ম বিষয়ক মন্ত্রী বরাবর, মাননীয় রাষ্ট্রপতি সচিব বরাবর এখান থেকে উপস্থাপনা করলাম। হজ উমরা এখনো বিশেষায়িতভাবে যারা মারা গেছে বা যারা স্বাস্থ্য জনিত কারণে যাইতে পারবে না, তাদের নিবন্ধনগুলো এই যে ট্রান্সফার হচ্ছে। এবার ডি ক্যাটাগরির হজ প্যাকেজ 5 লক্ষ টাকা। রাব্বুল আলামিন বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার
তৌফিক দান করুন, আমিন। আমি 34 বছরের আমলি পীর, আমি কোনো মুরিদ করি না। আমরা ইস্তেগফার আল্লাহ আল্লাহ জিকিরটা করি সংক্ষেপে আর কি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতিমুন নবিয়্যিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার একুশ, সাপ্তাহিক 21-এ, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালাম।